সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 3 পৃষ্ঠাটা নিয়ে। আজ কিন্তু আমরা শুধু এই 3 পৃষ্ঠাটাই নিয়ে আলোচনা করব। আগেই আমরা বলে রাখি, কিন্তু আমরা কিন্তু ছক একটাও পূরণ করব না। আমরা আগে প্রশ্নটা লিখবো, তারপর কিভাবে করতে হয় সেটা জানবো। তাহলে আগে কিন্তু আমরা প্রশ্নটাই লিখবো। তাহলে দেখো, এখানে আমরা প্রথমটাকে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, আমরা কিন্তু এইভাবেই দাগ নম্বর দিয়ে দিয়ে আসবো। তাহলে আমরা কিন্তু ছক পূরণ করব না, পরিষ্কার? আর আমি প্রত্যেক ভিডিও এই কথাটাই বলি, ছক পূরণ করলে কিন্তু তোমাকে শুধু ছক পূরণ করাই শিখতে পারবে, অঙ্ক শিখতে পারবে না। তাহলে অঙ্ক শিখতে গেলে কিন্তু ছক পূরণ করলে হবে না, খাতায় লিখবে, নিজেরা নিজেদের মতো করবে। তাহলে আমরা আগে একের দাগটা লিখে নিই। আর এই জিনিসটা তার মানে এই অঙ্কটা করতে, এই অঙ্ক কিন্তু তার মানে সব ক্লাসে লাগবে। থ্রিতে আছে, থ্রিতে তো আছে, তারপর ফোরেও আছে, তারপর ফাইভেও আছে, সিক্সেও মাঝে মধ্যে দুই এক জায়গায় আছে, সেভেনেও, সেভেনে নেই, তার মানে 5, 6 এই দু জায়গায় কিন্তু আছে। ওই জন্য বলছে এইটা ভালো করে শিখতে হবে। তাহলে আমরা একের দাগ বলে তার মানে এই, তার মানে এটা 1, এটা 2, তার মানে পরস্পর দাগ নম্বর দিয়ে লিখবো। তাহলে আমরা প্রথমে একের দাগটা লিখে নিই। তাহলে কিন্তু আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। তোমাদের প্রশ্ন কিভাবে থাকবে সেটা আমি আগে দেখাই। ধরো তোমাকে এই এই কটা জিনিসই কিন্তু আমরা জানবো, কি অঙ্কে লিখি, বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, আর কথায় লিখি। এই চারটে জিনিসই কিন্তু আমরা জানবো যে কিভাবে লিখতে হয়। প্রথম উদাহরণটা নেওয়া যায়। প্রথম উদাহরণ মানে একের দাগটা কি আছে, একের দাগটায় আছে তোমার, এখানে নিচেই লিখি, কত লিখবো, 2, 2, 3, তাই তো, 2, 2, 3 এইটা। তাহলে এখান থেকে এইরকম প্রশ্ন দিয়ে বলতে পারে যে এটাকে বিস্তার করে লেখো, অথবা স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে আমরা কিন্তু এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো মানে এটা কিভাবে করব, এটা কিভাবে করতে হয়, এটা কিভাবে করতে হয়, এটা কিভাবে করতে হয়, আর এইটা কিভাবে করতে হয়, আমরা কিন্তু আজ এইগুলোই শিখবো। তাহলে দেখো এখানে কিভাবে করতে হয়। তোমরা এই অঙ্কটা করতে গেলে তোমাকে কিন্তু আগে কিছু জানতে হবে। তোমরা অলরেডি জানো কি, অঙ্কের ঘর, এই তিন, এই তিনটাকে কি বলে, শুধু একটা অঙ্ক বলে। এই দুইটাকে কি বলে, অঙ্ক বলে। আর এই দুইটাকে কি বলে, অঙ্ক বলে। আর এইগুলো সব মিলে কি হয়, একটা সংখ্যা তৈরি হয়, তাই তো। এই এক একটাকে কি বলে, এই তিনটাকে কি বলবো, শুধু অঙ্ক বলবো। এই দুইটাকে কি বলবো, অঙ্ক বলবো। আর এই দুইটাকে কি বলবো, অঙ্ক বলবো। তখন এক একটাকে অঙ্ক বলা হয়, আর অনেকগুলো অঙ্ক এই মিলে কি তৈরি হয়েছে, একটা সংখ্যা তৈরি হয়েছে, পরিষ্কার? তাহলে এইটাকে কি বলবো, অঙ্কও বলতে পারে, সংখ্যাও বলতে পারে, পরিষ্কার? তাহলে এইটা দেওয়া থাকবে, দেওয়া থাকবে। আর বলতে পারে এটাকে অঙ্কে লেখো। অঙ্ক মানে কি, এই রকম সংখ্যা দিয়ে লিখতে হবে। অঙ্কে মানে কি বললাম, এটাকে কি বলে, এক একটাকে অঙ্ক বলে। তাহলে অঙ্ক মানে কি, এরকম সংখ্যায় লিখতে হবে। তাহলে এটাকে অঙ্কে লিখলে কিভাবে হবে, এইটাই হবে। তাহলে এখানে কি লিখবো, 2, 2, 3। বুঝতে পারোনি, আরেকবার বলে দিই। অঙ্ক মানে কি, এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। তাহলে আমি প্রথমটা কি বলছে, অঙ্কে লিখতে বলছে, তার মানে এইভাবেই লিখতে হবে, তাই তো। অথবা সংখ্যায় যদি লিখতে বলে তখনও এরকম হবে কিন্তু। অঙ্ক মানে কি, এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে, পরিষ্কার? ইংরেজির থেকে ডিজিট বলে, বা সংখ্যা, যা খুশি বলতে পারো, যায় আসে না, পরিষ্কার? পরিষ্কার। তাহলে এই অঙ্কে লিখতে বললে এইটাই লিখে দেবো। এবার তারপর কি বলছে, বিস্তার করে লিখে। এইটা কিন্তু মারাত্মক জিনিস, এই বিস্তার, এটাকে কিন্তু অন্যভাবে দিতে পারে, যে স্থানীয় মানে বিস্তার করে লিখে। স্থানীয় মানে বিস্তার, আর বিস্তার করে লিখে এক জিনিস। তাহলে বিস্তার করে লিখি, তাহলে এটাকে কিভাবে লিখতে হয় দেখো এখানে। এখানে আমি কি লিখবো, এইটা করতে গেলে, এই বিস্তার করে লিখি, এটা করতে গেলে তোমাকে কিন্তু একটা জিনিস জানতে হবে, কি, অঙ্কের ঘর কি, সেটা একক। তোমরা এটা জানো অনেকে। তারপর এটা দশক, এই দিক থেকে আসতে হয়। তাহলে একক, দশক, আর এটা কি, শতক, তাই তো। তাহলে স্থানীয় মানে বিস্তার, এই এটাকে বলে স্থানীয় মান। তাহলে এখানে কত আছে, 2। এখানে দেখো বিস্তার করে লিখতে বলছে, তো তাহলে বিস্তার করতে হয় কিভাবে সেটা আমি বলছি। দেখো, প্রথমে এই সংখ্যাগুলো আগে লিখে নেবে। কত লিখবে, 2, তারপর 2, তারপর 3। তাহলে এখানে কত লিখবো, 2, 2, তারপর কত লিখবো, 3, পরিষ্কার? আর মাঝখানে সব কটা যোগ দেবে, দিলাম যোগ, পরিষ্কার? তাহলে বিস্তার করে লিখতে বললে কি লিখবো, প্রথমে এই সংখ্যাটা এখানে লিখবো, তারপর এইটা এখানে লিখবো, তারপর এইটা এখানে লিখবো, আর মাঝখানে কি দেবো, সব যোগ দেবো। এইবার এই দুইটা নেওয়ার পরে কটা ঘর ফাঁকা আছে, এই দুইটা নিয়ে নিলাম, কটা ঘর ফাঁকা আছে, একটা, দুটো। তাহলে এর পাশে কটা, যে কটা ঘর ফাঁকা থাকবে সেই কটা ঘরে শূন্য বসাবো। তাহলে এই 2 তো ফাঁকা আছে, আর এই দুইটা তো দিলাম বসি, আর কটা ঘর ফাঁকা আছে, 1, 2। তাহলে এখানে কটা শূন্য হবে, দুটো। বুঝতে পারিনি, আরেকবার বলে দিই। প্রথমে আমি কি লিখলাম, এই সংখ্যাগুলো লিখে দিলাম, 2, তারপর 2, তারপর 3 লিখলাম, আর কি দিলাম, মাঝখানে যোগ দিলাম, তাই তো। এবার এই 2 নেওয়ার পরে কটা ঘর পড়ে আছে, দুটো। তাহলে এই এক, এই এক, দুটো।
তাহলে ওই জন্য কটা শূন্য দিয়েছি, দুটো। তারপর এই 2 এর পাশে কটা ঘর পড়ে আছে, একটা, তাহলে এর পাশে কটা শূন্য হবে, একটা। 3 এর পর আর কিছু ঘর ফাঁকা পড়ে আছে, নেই, তাহলে এরপর কিন্তু আর শূন্য হবে না, পরিষ্কার। তাহলে এটাকে কি বলে, স্থানীয় মানে বিস্তার। আরেকভাবে তোমরা বুঝতে পারো, শতক মানে কি, শ। তাহলে 2 তো হলো, আর এর পাশে শ মানে কি, দুটো শূন্য। তোমরা এই যেভাবে বল দিলাম এইভাবেই করবে, সুবিধা হবে। তাহলে বিস্তার করে লিখতে বললে কি, এইরকম ভাবে। এটা কিন্তু স্থানীয় মানে বিস্তার করা, পরিষ্কার। এটাকে কি বলে, স্থানীয় মান বলে। এই যে 2 আর পাশে এই দুটো শূন্য দিলাম, এটাকে কি বলে, স্থানীয় মান, পরিষ্কার। তাহলে প্রথমে এই 2টা লিখলাম, 2 করতে 2, এই 2 করতে 2, এই 3 করতে 3, পরিষ্কার। আর মাঝখানে কি হবে, যোগ দিলাম। এবার এই 2 নেওয়ার পরে কটা ঘর ফাঁকা আছে, এই একটা, এই একটা, তাহলে এই ঘরে একটা শূন্য, এই ঘরে একটা শূন্য দিলাম। এবার এই 2 নেওয়ার পরে কটা ঘর পড়ে আছে, একটা, তাহলে এখানে একটা শূন্য পড়ে আছে। 3 নেওয়ার পরে আর শূন্য পড়ে আছে, নেই, তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। এটা কি বলে, বিস্তার করে লিখি অথবা স্থানীয় মানে বিস্তার করো। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, যে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখো, কোনটা হবে উত্তর, এইটা, পরিষ্কার। তাহলে এখানে আর একটা জিনিস আছে, যে এই 2টাকে আবার প্রকৃত মান বলে। তাহলে শতকের ঘরের প্রকৃত মান কত, 2, পরিষ্কার। এই তো মানে যে এখানে কি আছে, এই সংখ্যাটা আছে, তো তাহলে এটাকে শুধু কি বলে, প্রকৃত মান। এটাকে কি বলে, প্রকৃত মান। এটাকে কি বলে, প্রকৃত মান। তাহলে প্রকৃত মান বলতে গেলে এই শূন্যগুলো ধরতে হয় না, তাহলে এগুলোকে কি বলে, প্রকৃত মান, পরিষ্কার। এটা তো বোঝা গেল। এবার কি বলছে, এটা তো হলো, এটা স্থানীয় মানে। তারপর কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখে। কথায় লিখি, এই জিনিসটার মানে কিন্তু আগে জানো না। কথায় মানে বানান করে লেখা, কথায় মানে কি, বানান করে লেখা, তাই তো। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, কথায় মানে কি, বানান করে লেখা, এইগুলো কিন্তু বুঝতে হবে। কথায় মানে বানান করে লেখা, পরিষ্কার। তাহলে এটাকে বানান করে কিভাবে লিখতে হয়, তোমরা 3 তে অলরেডি শিখে এসছো। এটাকে কি বলে, 2। 2 বানান কি হয়, 10 2, তাহলে 2 শতক, 2 দশক, 3 একক। তাহলে ওইটাই কিন্তু এখানে লিখে নেবে। আমি এখানে লিখে দিচ্ছি ছোট করে, তাহলে কি লিখবো, 2 শতক, 2 দশক, 3 একক। তাহলে ওইটাই আমি লিখে দিই ছোট করে, পরিষ্কার। কি বললাম দেখো, তাহলে এইটা লিখলাম, প্রথম কি লিখবো, 2। এই কথায় মানে কি, বানান করে লেখা, তাহলে কি, এটা 2 শতক, 2 দশক, 3 একক, তাই লিখলাম, পরিষ্কার। এইবার কি বলছে, এটা শুধু কথায়, তাহলে এটা তো হলো। এইবার কি বলছে, এটা কথায় লিখি, তাই তো। এইবার এইটা কি বলছে, কথায় লিখি। কথায় মানে কি বললাম, বানান করে লেখা, তাই তো। বানান করে লেখা, কথায় মানে বানান করে লেখা। তাহলে তুমি এটাকে কি বলো, এটা কি 2, দেখো এখানে এটাকে কি বলো, 2 শত, আর এটা 2 10 3 কত হয়, 23। তাহলে তুমি কিন্তু এইভাবে বলতে পারো, 2 শত 2 10 3। এইভাবে বললে একটু খারাপ লাগছে, তাহলে এই দুটো আমি একসাথে নিয়ে নেবো। তাহলে কত হবে, 2 শত, এটা কত, 2 10 3 23। তাহলে কি হবে, 2 শত 23। তাহলে এইটাই লিখে নেবে। আর কথায় মানে কি, বানান করে। তাহলে এখানে কি লিখবো, 2 10 2, আর শত বানান কি, তালবস্য শত, শত। আর এটা কত, 2 10 3 23। তাহলে 2 10 3ও কিন্তু লিখলে হবে, কিন্তু এটাকে একটু ভালো ভাষায় লিখি, কত, এটা 2 10 3 23। তাহলে 23 বানান কি হয়, তয়কার হস্যই তালবস্য। তাহলে এইটা, তাহলে অঙ্কে লেখা মানে কি জানলাম, এরকম ভাবে লিখতে হবে, তখন এইরকম ভাবে। বিস্তার করে লেখা মানে কি, প্রথমটা নিতে হবে, আর যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে শূন্য, প্রথমে এটা নেব, তারপর এইটা নেব, আর তারপর এইটা নেব, আর মাঝখানে কি দেবো, সব যোগ। আর যে কটা ঘর, এই 2টা নেওয়ার পরে কি, এই দুটো ঘর ফাঁকা পড়ে আছে, ওই জন্য দুটো শূন্য। এই 2টা নেওয়ার পরে কটা ঘর ফাঁকা আছে, একটা, তাহলে ওই জন্য একটা শূন্য। 3 নেওয়ার পরে আর ঘর ফাঁকা পড়ে আছে, নেই, ওই জন্য শূন্য হয়নি ওর পাশে, পরিষ্কার। এবার তারপর বলছি কি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে তুমি এটাকে বানান করে কি বলবে, 2 শতক, 2 দশক, 3 একক। তাই লিখলাম, 2 শতক, 2 দশক, 3 একক, পরিষ্কার। আর কথায় লেখা মানে, প্লেন প্লেন কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে এইটা, এই কথায় লেখা মানে বলবে তোমরা বাড়ি যা বলো প্রচলিত ভাষায়, তাহলে বানান করে লিখবো। তাহলে এটাকে কত বলো, 2 শত, আর এটা কত, 2 10 3। তাহলে এইটা বললেও কিন্তু হবে, 2 শত 2 10 3, এটা বললে হবে, কিন্তু এই 2 10 3টার আমি কি করে দিলাম, 23। তাহলে 2 শত 23, পরিষ্কার। এটা বোঝা গেল। 2 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 2 এর দাগটা লিখে নিলাম, চলো করা যাক। এইভাবেই কিন্তু থাকবে, এইটা দিয়ে দিয়ে বলবে এটাকে বিস্তার করে লেখো, অথবা স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো, অথবা কথায় লেখো। মানে এর পাশে বলে দেবে, তার মানে এইটা দিয়ে এর পাশে হয় এইটা বলে দেবে, নয় এইটা বলে দেবে, নয় এইটা, নয় এইটা। এইভাবে কিন্তু থাকবে, এই ছক পূরণ করা থাকবে না। তাহলে এখানে দেখো, অঙ্কে লিখতে বললে কি, এইটাই আমি লিখে দেবো। তাহলে অঙ্কে মানে কি, এই সংখ্যায় লেখা, তাই তো। তাহলে এইটাই কি হবে, অঙ্কে লেখা হবে। তাহলে এখানে কত হবে, 4 6 5, পরিষ্কার। আর এইটা কি হবে, বিস্তার করে। বিস্তার করে মানে আমি কি বলেছিলাম তোমাকে,
প্রথমে এইটা লিখতে হবে, কত লিখবো 4, তারপর 6, তারপর 5, আর মাঝখানে কি হবে সব যোগ। তাহলে কি লিখবো 4, তারপর 6, তারপর 5, আর মাঝখানে কি দিতে হবে সব যোগ, তাই তো। প্রথমে বিস্তার করে মানে কি, প্রথমে এই সংখ্যাগুলো লিখবো 4, এখানে 6, আর এখানে কত 5, আর মাঝখানে কি হবে সব যোগ। এবার 4, এই 4টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, 1, আর এই একটা 2, তাহলে এই 2 ঘরে কি দিতে হবে, শূন্য দিতে হবে, তাহলে দিলাম শূন্য। তাহলে 4টা হয়ে গেল। এইবার কি 6, তাহলে 6 এইটা নিয়ে নিলে কটা ঘর পড়ে আছে, এইটা পড়ে আছে, তাহলে কটা ঘর, একটা, তাহলে এখানে কটা শূন্য হবে, একটা, পরিষ্কার। বুঝতে পারবেন, আরেকবার বলে দিই, প্রথমে এই 4 লিখলাম, তারপর 6, তারপর 5 হলো, মাঝখানে কি হবে যোগ, পরিষ্কার। এইবার এই 4টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, এই একটা, এই একটা, 2, তাহলে ওই জন্য 2 শূন্য। এই 6টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, এই 6 নিয়ে নিলে কটা পড়ে আছে, এইটাই শুধু, ওই জন্য 6-এর পাশে একটা শূন্য, পরিষ্কার। আর 5 নিয়ে নিলে আর এর পাশে কিছু পড়ে আছে, নেই, ওই জন্য 5-এর পাশে কিছু শূন্য হয়নি, পরিষ্কার। এটা তো বোঝা গেল। এইবার কি বলছে, বিস্তার করে, এইটা তো হলো। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখে। কথায় লেখা মানে কি, আমি আগেই বল দিলাম, বানান করে লেখা, তাই তো। তাহলে বানান করে এটাকে কিভাবে লেখা যায়, এটাকে কি বানান, কথাই মানে কি বানান করে লেখা। তাহলে এইটা করতে গেলে তোমাকে আমি বলেছিলাম ওই ঘরগুলো জানতে হবে, কি একক, তারপর এটাকে কি বলে শতক, এই এককের পর কি হয় দশক হয়, এককের পর কি হয় দশক, তারপর কি হয় শতক, তাই তো। কথায় লেখা মানে কি, এই কথায় লেখা মানে বানান করে লেখা। তাহলে এই বানান করে লিখতে গেলে আমাকে কি জানতে হবে, 3টে ঘর জানতে হবে। তোমাদের 3টে আছে, তাহলে 5, 6-এ 4, মানে কোটি, লক্ষ, এইসব গুলো আছে, তোমাদের 3টেই আসছে আশা করি। তাহলে এখানে কি একক, দশক, শতক, পরিষ্কার। এই ঘরগুলো কিন্তু তোমাকে জানতেই হবে, একক, দশক, শতক, তাই তো। তাহলে এখানে কি লিখবো আমি, এটাকে কথায় লেখা মানে বানান করে। তাহলে এটা কি 4 শতক, 6 দশক, 5 একক, তাহলে ওইটাই লিখবো। 4 বানান কি হয়, চয়কার র, 4, 4 কি শতক, তারপর কি হবে 4 শতক তো হলো, আর এটা কি হবে 6 দশক। তাহলে এখানে 6 বানান কি হয়, 6 অন্তস্থ 6, আর দশক বানান কি হয়, দ তালবস্য ক, দশক, 6 দশক। আর এটা কি 5 একক, 5 একক। ও 5টা বানান করে লিখতে হবে, কথায় মানে কি বানান করে লেখা, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কথায় মানে কি বুঝলাম, বানান করে লেখা, পরিষ্কার। আর বিস্তার করে লেখা মানে ওইটা নিতে হবে, আর বাকি যে কটা ঘর থাকবে শূন্য বসিয়ে দিতে হবে, পরিষ্কার। আর এই এক একটাকে কি বলে, এই শতকের ঘরের প্রকৃত মান কত 4, মানে যেইটাই থাকবে ওটাকেই আবার কি বলে প্রকৃত। প্রকৃত মানে সত্যি সত্যি, তাহলে যা আছে, তাহলে 4 করতে 4, তাহলে শতকের ঘরে প্রকৃত মান কত 4, দশকের ঘরে 6, এককের ঘরের 5, পরিষ্কার। তোমাদের একটু পরে আছে তো, মানে এই দশকের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান, তাহলে যেটা থাকবে সেটাই প্রকৃত মান। আর যদি স্থানীয় মান চাই তাহলে কি করব, ওইটাতে নেব, আর যে কটা ঘর ফাঁকা ফাঁকা আছে সেই কটা ঘরে শূন্য বসাবো, পরিষ্কার। তাহলে এইবার আমরা কোনটায় যাবো, এটা তো হলো। এবার কি বলছে, কথায় লিখি। কথায় মানে কি বললাম, বানান করে। আর শুধু কথায় মানে কি, প্রচলিত ভাষায় যা বলো। তাহলে এটাকে তুমি কি বলো, 4 শত, 6 10 5, তাই তো। তাহলে এটাকে তোমরা কি বলো, 6 10, এই তো 6 10 5। তাহলে এইটা এরকম ভাবে না লিখলে 6 10 5 কত হয় 65। তাহলে এইটা কি লিখবে, 4 শত 65। তাহলে এইভাবে লিখবে, এইটা লিখলেও কিন্তু ভুল না, 4 শত 6 10 5, ওইটা লিখলেও কিন্তু ভুল না। তা এটা একটু শর্টকাট ভাবে লিখে দিলাম। তাহলে এটা কি লিখবে, 4 শত 65। তাহলে এখানে লিখে দিলাম 465। বানানগুলো কিন্তু একটু ঠিকঠাক ভাবে লিখে নেবে। তাহলে 400 কত 65, কথায় মানে বানান করে লেখা। 6 10 5 লিখলেও কিন্তু ভুল না, পরিষ্কার। তাহলে 2-এর দাগটা বোঝা গেল, 3-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা লিখে নিলাম 3-এর দাগটা। এবার চলো করা যাক এটা কি 3-এর দাগ। তাহলে এটা কি বলছে, অঙ্কে লিখতে বলছে। তাহলে অঙ্ক মানে কি, এইটাই লিখবো। তাহলে এখানে কত লিখবো, 3 5 4, তাই তো। অঙ্কে মানে এই সংখ্যায় লিখে দিতে হবে, মানে এইভাবে, পরিষ্কার। আর বিস্তার করে মানে কি, তোমাকে কিন্তু বারবার বলছি, এই বিস্তার করে মানে এইগুলো আগে লিখবো, 3 5 4। তাহলে এখানে কি লিখবো, 3 5 4, আর মাঝখানে কি দেবো, সব যোগ দেবো। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। বিস্তার করা মানে প্রথমে এই সংখ্যাগুলো লিখবো, আর 3, তারপর 5, তারপর 4 লিখলাম। আর এখানে এই মাঝখানে কি দেবো, যোগ। এবার এই 3টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা আছে, এই একটা 2, তাহলে 3-এর পাশে কটা শূন্য হবে, 2, তাহলে 1 2, পরিষ্কার। এবার এই 5টা, এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে 5টা, এখানে এই 5টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা আছে, এই 5-এর পর কটা ঘর ফাঁকা, একটা, তাহলে কটা শূন্য হবে, একটা। এই 5 নিয়ে নিলে কটা শূন্য পড়ে
এরপর কটা ঘর ফাঁকা পড়ে আছে? এক। ওই জন্য কথা হবে একটা শূন্য, পরিষ্কার। এই 4-এর পর আর কিছু পড়ে আছে? নেই, তাহলে ওই 4টাই কিন্তু শুধু হবে, পরিষ্কার। এটা তো বোঝা গেল। বিস্তার করে মানে এইভাবে লিখতে হবে, পরিষ্কার। এইবার কি লিখবো দেখো, এখানে স্থানীয় মানে বিস্তার করে কথাই লিখি, তাহলে কথাই মানে কি বানান করে লেখা, তাই তো? তাহলে বানান করে লিখতে গেলে আমাকে কি ওই ঘরগুলো জানতে হবে। কি ঘর? একক, তারপর দশক, তারপর কি হয় শতক, তাই তো? তাহলে কথাই মানে কি বানান করে লেখা। তাহলে বানান করে কিভাবে লিখতে হয় দেখো। এটা কি কি পড়ো তোমরা? 3 শতক 5 দশক 4 একক। 3 শতক 5 দশক 4 একক, তাহলে এইটাই লিখবে। তাহলে আমি কিন্তু লিখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি। তাহলে কথাই মানে কি বুঝলাম? বানান করে লেখা, পরিষ্কার। তাহলে কি লিখবো? 3 শতক 5 দশক 4 একক। তাহলে লিখে নিই তাড়াতাড়ি। বোঝা গেল কিভাবে লিখতে হয়। কথায় মানে বানান করে লেখা। তাহলে এটা কি 3 শতক 5 দশক 4 একক, তাই লিখলাম 3 শতক 5 দশক 4 একক, পরিষ্কার। এবার এটাকে কথায় লিখতে বলেছে, তাহলে কথাই মানে কি প্রচলিত ভাষায় লেখা, আর কথাই মানে কি বানান করে লিখতে হবে, তাই তো? তাহলে এটাকে তোমরা বাড়ির দিকে কি বলো? 3 শত 5 10 4। তা 5 10 4 ভালোবাসায় কি বলা হয়? 5 10 4 54। তাহলে এটা কত? 3 শত কত 54। তাহলে এটা বানান করে, কথাই মানে কি বানান করে লেখা। তাহলে 3 শত কি হবে 54। 54 মানে কি হয়? 649 একা দুনতান্ন হয় না, তাই তো? 354। তাহলে কথাই মানে কি বানান করে লেখা। আর এই এখানে তো আর কিছু বলা নেই। তাহলে তোমরা এটাকে কিভাবে পড়ো? 3 শত 5 10 4। তো 5 10 4 কি বলা হয়? 54। তাহলে ওই বানানটাই লিখে দিলাম 3 শত 54, পরিষ্কার। এটা তো বোঝা গেল। 4-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 4-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এইভাবে দেওয়া যায়। এইবার এটাকে আমরা কি এইভাবেই কিন্তু থাকবে। এটাকে দিয়ে বলবে মানে এইটাকে দিয়ে যে কোনো একটার মধ্যে জিজ্ঞাসা করবে, দিয়ে এর পাশে বলবে যে এটাকে অঙ্কে লেখো। তাহলে এটা তুমি দেখে কি বুঝছো দেখো, এখানে এই শূন্য থাকে কোনটায়, পাশে শূন্য থাকে কোনটায়, বিস্তার করে লেখার সময়। তাহলে এটা কি এই যোগ যোগ আকারে দেওয়া থাকলে মনে করবে বিস্তার করে, বিস্তার মানে ভেঙে ভেঙে লেখা। তাহলে এটা কি যোগ আকারে, তাহলে এই একটা ভাঙা, এই একটা ভাঙা, এই একটা ভাঙা। বিস্তার মানে মনে রাখবে ভেঙে ভেঙে লেখা। তাহলে এই একটা ভাঙা, এই একটা ভাঙা, এই একটা ভাঙা। তাহলে এটা কি আকারে লেখা আছে? বিস্তার আকারে। তাহলে এইটা কোন ঘরে যাবে? বিস্তার করে লিখি। বুঝতে পারোনি? এইটা এইরকম ভাবে ভেঙে কি আকারে লিখি আমরা? বিস্তার। বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে এই একটা, এই একটা, এই একটা ভেঙে ফেল দিস। তাহলে এইটা কোন ঘরে যাবে? বিস্তার করে। তাহলে 100 যোগ 30 যোগ 2। তাহলে এই ঘরে কি লিখবো? 100 যোগ 30 যোগ 2, পরিষ্কার। এই পর্যন্ত লিখলাম। এইবার আমাকে অঙ্কে লিখতে গেলে কি করতে হবে? অঙ্কে লিখতে গেলে তোমরা এই তিনটে যোগ করবে, আর যদি বুঝতে না পারো তাহলে প্রথমগুলো নিয়ে নেবে। তাহলে 1 3 কত 2। তাহলে কত হবে? এটা যোগ করলে দেখবে তোমরা 132 হবে। কিভাবে যোগ করবে? এইটা যোগ করলে কি হবে দেখো, এখানে 100, তারপর 30, তারপর 2 যোগ করলে কি হবে দেখো, এই দিক থেকে আসতে হয়। তাহলে শূন্য শূন্য ধরতে হয় না। তাহলে 2 করতে 2, 3 করতে 3, 1 করতে 1। তাহলে এইটা মানেই তো এইটা। তাহলে এইটাকে কি আকারে লিখলাম আমরা? অঙ্কে লিখলাম। তাহলে এইটা কোন ঘরে যাবে? 1 3 2, এই অঙ্কে লেখা, পরিষ্কার। বোঝা গেল? আর যদি বুঝতে না পারো প্রথমগুলো নিয়ে নেবে, 1 3 2 লিখে দিলাম। এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো এখানে কি করা যায়। এইবার এটাকে আমরা কত ছিল? 1 3 2, এটা তো। এবার এটাকে কি বলছে? স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখে। তাহলে কথায় কিভাবে লেখা যায়? কথায় মানে বানান করে লেখা। তাহলে এটাকে কি বলে? একক। এটাকে কি বলে? দশক। আর এটাকে কি বলে? শতক, তাই তো? এটা পরিষ্কার। একক দশক শতক বিস্তার করে কথায় লেখো, তার মানে বানান করে লিখতে হবে। তাহলে এটাকে কি বলো? 1 শতক 3 দশক 2 একক। তাহলে এখানে কি লিখবো? 1 শতক। তাহলে এখানে কি লিখবো? এটা 4-এর দাগ ছিল। তাহলে এটাকে কি লিখবো? 1 শতক 3 দশক 2 একক। এটাকে কি বিস্তার করে কথায়, কথায় মানে বানান করে লেখা, পরিষ্কার। এইবার কি আমরা কথায় লিখবো। তাহলে কথায় কিভাবে লিখতে হয়? এটাকে তোমরা কি পড়ো? 1 শত 3 10, তাই তো 2। 1 শত 3 10 2। তাহলে 3 10 2 এর ভালো নাম কি? 32। তাহলে 1 শত 32। তাহলে এইটা আর কথায় মানে কি বানান করে। তাহলে 1 শত 32, তাই তো? 32 বানান কি হয়? ব তয়রা ফলা হইছি তালবস্য, তাই তো? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে বিস্তার, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি কি বুঝলাম? বিস্তার করে মানে ভেঙে ভেঙে লেখা। তাহলে এই এক টুকরো ভাঙলাম, এই এক টুকরো, এই এক টুকরো। আর অঙ্কে লিখতে গেলে কি এইগুলো যোগ করে দেবে। তাহলে এটা কি হলো? অঙ্কে লিখে নিলাম। আর বিস্তার করে কথায়, কথায় মানে বানান করে লেখা। তাহলে এটাকে তোমরা কি বলো? 1 শতক 3 দশক 2 একক। এই স্থানীয় মানে বিস্তার করতে বললে কি হবে?
বিস্তার করতে বললে তোমাকে এই ঘরের নামগুলোও দিতে হবে। আর এমনি যদি কথাই বলো, কথাই মানে বাড়ি কি ভাষায় তুমি বলো, এটা কি কি বলো, 100, 3, 10, 2। তো 3, 10, 2 এর ভালো ভাষায় কি বলে, 32। তাহলে 132, এটা বোঝা গেল। 5-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। 5-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো কিভাবে করা যায় দেখো। এখানে এইটা দেখো কি আকারে দেওয়া আছে, এইটা ভেঙে দেওয়া আছে, এইটা ভেঙে দেওয়া আছে, আর এইটা ভেঙে দেওয়া আছে। তাহলে ভেঙে দেওয়া মানে কি, বিস্তার করে লেখা। তাহলে বিস্তার করে, তার মানে এইটা কোন ছকে যাবে, এই ছকে। এটা কি ভেঙে দেওয়া, তো তাহলে ভেঙে দেওয়া থাকে কোন অঙ্কে, বিস্তার করে লেখা অঙ্কে। তাহলে বিস্তার করে কোথায়, এই তো। তাহলে এইটা কোন ঘরে যাবে, এই ঘরে যাবে, তাই তো। তাহলে কি লিখবো, 500 যোগ 40 যোগ 9। এবার এইগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে দেখো কি হয়, যোগ তোমরা জানো, ওই জন্য কিন্তু আমি বলছি না। এখানে কত হবে দেখো, এদিক থেকে করতে হয়, তাহলে শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে 9 করতে 9, 4 করতে 4, 5 করতে 5, পরিষ্কার। তাহলে কত হয়েছে, 549। তাহলে এইটা কোন ঘরে বসে, এগুলোর কি বলে, অঙ্কে লেখা বলে। তাহলে এইটা কোন ঘরে যাবে, এই ঘরে, পরিষ্কার। এইবার কি বলছে, তাহলে এইটা 549, তাহলে এইটা মুছে আমি কিন্তু এটাই লিখে দিলাম। তাহলে কি লিখবো, 549 লিখলাম এই পর্যন্ত। এটা একটু ফাঁকা করে লিখি, লিখলাম। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, তাই তো। তাহলে এইটা আমরা কিভাবে করব দেখো। এখানে এইটা করতে গেলে, এই কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে বানান করে লিখতে গেলে কি, আমাকে ঘর জানতে হবে। তাহলে এটাকে কি বলে, একক। এটাকে কি বলে, দশক। আর এটাকে কি বলে, শতক, তাই তো। তাহলে এটাকে তোমরা পড়ো কিভাবে, 5 শতক 4 দশক 9 একক। তাহলে ওইটাই লিখবে, আমি কিন্তু আর লিখছি না, আমি বলে দিচ্ছি। তো লিখেই দিই। তাহলে এটা কি, 5 শতক 4 দশক 9 একক। তাহলে এটা লিখে দিই। তাহলে এই হলো। তাহলে কি, পাঁচ 5 শতক 4 দশক 9 একক, পরিষ্কার। কথায় লেখা মানে বানান করে লেখা। আর এমনি কথায় লেখা মানে কি, তুমি এটাকে বাড়ি কিভাবে পড়ো, 5 শত 4 10 9। তো 4 10 9 এর ভালো নাম কি, 49। তাহলে 549। তাহলে এইটাই লিখে নেবে। তাহলে কি লিখবে এখানে, 549, অথবা 4 10 9 লিখলে হবে। তাহলে কি, 49। বানানগুলো কিন্তু একটু দেখে লিখবে ঠিকঠাক করে। এটা তো বোঝা গেল, 549, পরিষ্কার। তাহলে এইবার 6-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কি আকারে লেখা আছে, সংখ্যা পরস্পর পাশাপাশি লেখা আছে। তাহলে এটা কি ভেঙে দেওয়া নেই তো। তাহলে এটা কি আছে, অঙ্কে লেখা আছে। এইগুলোর কি বলে, সংখ্যা বলে। তাহলে সংখ্যা পাশাপাশি বসলে কি তৈরি হয়, অঙ্ক। তাহলে এটা কি আকারে লেখা আছে, অঙ্কে। তাহলে এটা কি হবে, 2 2 5, অঙ্কে লেখা আছে, পরিষ্কার। এবার এটাকে বিস্তার করে কিভাবে লেখা যায়, বিস্তার করে মানে কি বলেছিলাম, প্রথমে 2 লিখবো, তারপর কি লিখবো, এর পরেরটা লিখবো কত, 5, তাই তো। তারপরে কত লিখবো, আবার এইটা, তারপর এইটা, তারপর এইটা 2, তারপর 5, তারপর আবার 5, আর মাঝখানে কি দেবো, সব যোগ দেবো। বিস্তার করে মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে যোগ দিলাম। এবার এই 2টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, এই 2 তো নিয়ে নিলাম, তাহলে কটা ঘর পড়ে ফাঁকা আছে, এই একটা এই একটা। তাহলে কটা শূন্য দেবো, দুটো। তাহলে 2 এর পাশে কটা শূন্য, দুটো, পরিষ্কার। এইবার এই এইটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে 5 নিয়ে নিলে কটা পড়ে আছে, এই 5টা নিয়ে নিলে, এই 5টা নিয়ে নিলে কটা কটা ঘর পড়ে আছে, এই একটা। তাহলে কটা শূন্য হবে, একটা। তাহলে যে কটা ঘর পড়ে থাকবে সেই কটা ঘরে আমি শূন্য নেব। এই 5টা যদি আমি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা পড়ে আছে নেই, ওই জন্য কিন্তু এর পাশে আর কিছু হবে না, পরিষ্কার। এটা তো বোঝা গেল। এবার কি বলছে, আর একবার বলে দিই তাও। এটা কি, দুইটা, প্রথমে আমরা কি লিখলাম, 2, তারপর 5, তারপর 5, পরিষ্কার। এবার এই 2টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, 1 2, ওই জন্য দুটো শূন্য। এবার এইটা, এইটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে এই 5টা, তার মানে এই 5টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, একটা, ওই জন্য একটা শূন্য। আর এই 5টা নিয়ে নিলে আর কিছু পড়ে আছে, নেই, ওই জন্য ওর পাশে আর কিছু দিলাম না। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখে। তাহলে বিস্তার করে কথায় কিভাবে লিখতে হয়, কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে এই বানান করে লিখতে গেলে তোমাকে ঘরগুলো জানতে হবে, কি, একক, তারপর দশক, তারপর শতক, পরিষ্কার। তাহলে এইবার এটাকে তোমরা কিভাবে পড়ো, বানান করে। তাহলে 2 শতক 5 দশক 5 একক, তাহলে এইটাই লিখে নেবে। তাহলে এইটা কিন্তু খুব আসে পরীক্ষায়, যে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে এটাকে তুমি বানান করে কিভাবে পড়ো, 2 শতক 5 দশক 5 একক। ঘরগুলো নিলে তখন কিন্তু স্থানীয় মান বোঝাচ্ছে, পরিষ্কার। এবার এটাকে কি বলছে, কথায় লিখি। কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে এইবার কিন্তু আমরা আর ঘর নেব না, কেন, স্থানীয় মান বলিনি। স্থানীয় মান বললে তখনই কিন্তু এই ঘরটা পুরো নেব, তাই তো। আর স্থানীয় মান না বললে এমনি নেব। তাহলে এটাকে কি বলো, 2 শত 5 10, 5 10 কত, 5। তা 5 10 5 কত বলো, 55। তাহলে 2 শত 55। তাহলে এখানে কি লিখবো, কথায় মানে কি, বানান করে লেখা।
তাহলে 200 কত 5 10 5ও লিখতে পারো অথবা 55ও লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে 55 বানানগুলো কিন্তু একটু ঠিকঠাক করে দেখে নেবে, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা বানান জানো, ওই জন্য আমি আর বলছি না। তাহলে বোঝা গেল, তাহলে 200 5 10 5, তাহলে এটাকে কি লিখলাম 55, 5 10 5 কত হয় 55, তাহলে 255, এটা বোঝা গেল। সাতের দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে সাতের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। দেখো এখানে কি আছে 7 8 0, তাই তো? তাহলে এটা কি ভেঙে ভেঙে দেওয়া আছে? ভেঙে ভেঙে দেওয়া নেই। তাহলে এটা কি কি আকারে দেওয়া আছে? এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, পাশাপাশি বসে আছে। তাহলে কি তৈরি করছে? অঙ্ক। এই তো অঙ্ক। তাহলে এটা কি হবে? এই ঘরে যাবে, তাই তো? 7 8 0 পরিষ্কার। এবার কি বলছে? বিস্তার করে লেখো। তাহলে বিস্তার করলে কি এইটা নিতে হবে, আর যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে শূন্য। তাহলে আমি কি লিখবো? প্রথম 7, তারপর 8, তারপর 0। তাহলে কি লিখবো? 7 8, আর তারপর কি লিখবো? 0 লিখলাম। আর মাঝখানে কি দিতে হয়? যোগ দিতে হয়। কেন? ভেঙে ভেঙে লিখতে হবে। ভেঙে ভেঙে লিখতে গেলে কি দেবো? যোগ। বিস্তার করা মানে কি? ভেঙে ভেঙে লেখা। তাহলে প্রথমে 7, তারপর 8, তারপর 0, আর মাঝখানে কি দিতে হয়? যোগ। পরিষ্কার। তাহলে এই 7টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে? এই 7টা যদি আমি নিয়ে নিই, এই একটা ঘর ফাঁকা, এই একটা ঘর ফাঁকা, তাহলে কটা শূন্য হবে? দুটো। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, পরিষ্কার। এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে 8, আমি যদি 8 এইটা নিয়ে নিই, তাহলে এরপরে কটা ঘর ফাঁকা পড়ে আছে? এইটা নিয়ে নিলে এরপরে কটা পড়ে আছে? একটা। তাহলে এখানে কটা শূন্য হবে? একটা। পরিষ্কার। এবার এটা তো হয়ে গেছে 8। এবার এইটা যেতে হবে, তাহলে এই শূন্যটা নিয়ে নিলে, এই শূন্যটা নিয়ে নিলে এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এইটাই কিন্তু শেষ। পরিষ্কার। শূন্যর পাশে কিন্তু আর শূন্য হবে না। বোঝা গেল এটা? তাহলে এটা তো বোঝা গেল। এইবার কোনটা আসবো? স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখে। তাহলে এটাই কথায় লেখা মানে কি? বানান করে লেখা। তাহলে এটাকে বানান করে লিখতে গেলে তোমাকে কি জানতে হবে? ঘর জানতে হবে। কি ঘর সেটা? একক, তারপর দশক, তারপর শতক, তাই তো? তাহলে এইবার এটাকে তোমরা কিভাবে পড়ো? 7 শতক, 8 দশক, 0 একক। তাহলে এইটা লিখবে, শূন্য না না ধরলেও চলবে, অসুবিধা নেই, ধরবে, অসুবিধা নেই। তাহলে 7 শতক, 8 দশক, 0 একক। তাহলে স্থানীয় মান বললে কি নিতে হবে? পুরো ঘরটা নিতে হবে, তাই তো? তাহলে এটা কি লিখবো? তাড়াতাড়ি আমি লিখে নিই। কথায় লেখা মানে কি? বানান করে লেখা। কথায় লেখা মানে বানান করে লেখা। আর স্থানীয় মান মানে ঘর নিতে হবে সাথে। তাহলে 7 শতক, 8 দশক, 0 একক, তাই লিখলাম। আর কথায় লেখা মানে কি? বাড়ি যেটা বলো, মানে ঘর নেওয়া যাবে না। তাহলে এটা কি? 7 শত, 8 10, আর এই শূন্য, শূন্য থাকলে নিতেও পারো, না নিতেও পারো। তাহলে এটা কি? 7 শত, 8 10 0, তাই বলো। আর এইটা লিখবে ভালোবাসে। তাহলে 8 10, শূন্য থাকলে ধরবে না। তাহলে 8 10, 8 10 কে কত হয়? 80। তোমরা ছোটবেলায় পড়েছো 8 10 কে 80, 9 10 কে 90, তাই তো? তাহলে 700, এটা কত? 8 10 80। তাহলে 700 এই দুটোকে ভালোবাসে বললে কি হয়? 80 হবে। তাহলে কি লিখবো? 700 80। তাহলে অবশ্যই 80। তো এটাকে কি বলো? 700, 8 আর 0 কত হয়? 80 হয়। 8 10 তো, তাহলে 8 10 এর ভালোবাসায় কি বলা হয়? 80 বলা হয়। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে এটা তো বোঝা গেল। 8 এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 8 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে? 409, তাই তো? তাহলে এটাকে আগে, এর মধ্যে কোনটা দেওয়া আছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। এটা অঙ্কে দেওয়া আছে, অঙ্কে মানে 1 2 3 করে লেখা আছে, তাহলে এইটাও নেই। বিস্তার করে মানে কি? ভেঙে লেখা, তা আছে লেখা, তাহলে এটাও নয়। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখে, তাহলে এটা তো কথায় লেখা আছে, কিন্তু এই একটা আছে, এই একটা আছে, তাহলে এর মধ্যে কোনটা হবে? দেখো এখানে, এখানে কি আছে? শত। তাহলে আমরা কি কি ঘর জানি? একক, তারপর কি? দশক, আর কি? শতক, তাই তো? এই তিনটে ঘরই তো আমরা জানি। একক দশক শতক, তাই তো? তাহলে এখানে শতক কি পুরো দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে শতক যদি পুরো না দেওয়া থাকে, তাহলে সেটা কি হয়? কথায়। একটু আগে আমি বলে দিয়েছিলাম কি, স্থানীয় মান বলতে গেলে কি নিতে হবে? পুরো ঘরটা নিতে হবে। তাহলে এখানে কি বলছে? স্থানীয় মান। তাহলে স্থানীয় মান এখানে দেওয়া নেই তো। স্থানীয় মান মানে কি? এখানে শতক ফুল থাকবে, তা শতক নেই তো পুরো। তাহলে এটা তো হবে না, কোনটা হবে? এইটা। তাহলে এই শত দেওয়া আছে মানে কোন ঘরে হবে? এইটা, তাই তো? তাহলে এটা কত? 409। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এটাকে আমরা কিভাবে লিখবো? এটা কত? 4, তাই তো? আর শত নয়, তাই তো? তাহলে এইটাকে আমরা যদি বসাতে চাই, তাহলে কিভাবে লিখবো এটা? তাহলে এখানে আমাকে ঘর জানতে হবে। তাহলে একক, তারপর কি হয়? এখানে দাগ দিলাম, এটা আলাদা, এটা আলাদা। তারপর এখানে কি হবে? দশক, তারপর শতক। এই ঘরগুলো তো জানা উচিত অবশ্যই। একক দশক শতক, তাই তো? তাহলে এখানে কি বলছি? 4 শত, মানে 4 কোন ঘরে? শতকের ঘরে। 4
শতক, তাহলে এই শতকের ঘরে কত হবে 4, পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার বলে দিই, এখানে শত, তো তাহলে শত মানে কি শতকের ঘর, তাহলে শতকের ঘরে কত বলছে 4, শতকের ঘরে 4 দিলাম। দশক কোথাও বলা আছে নেই, তাহলে কিছু না বলা থাকলে কি দিতে হয় শূন্য দেবো, কিছু না থাকলে কি দেবো শূন্য, পরিষ্কার? কোনো ঘরে কিছু যদি না বলা থাকে তাহলে কি দেবো শূন্য দেবো, পরিষ্কার? আর এখানে কত বলা আছে 9, তাহলে 9 এখানে 9 তো একা আছে এখানে, তাহলে একা থাকলে একাই বসবে। একক, এখানে এ কয়াকার দেখো, এমনি বোঝানোর জন্য বলছি, এ কয়াকার কি হয় একা, তাহলে কি এই 9টা একা আছে তাই তো, তাহলে 9 কোন ঘরে যাবে এককের ঘরে, পরিষ্কার? তাহলে এইটা হবে, এটাকে কি বলে অঙ্কে লেখা বলে, তাহলে এইটা কোন ঘরে যাবে এই ঘরে, তাহলে 409 কোন ঘরে গেল অঙ্কে লেখা, পরিষ্কার? এবার বিস্তার করে কিভাবে লিখবো, বিস্তার মানে কি এইগুলো সব বসাতে হবে, তাহলে 409, তাহলে এখানে আমি লিখবো 409, আর মাঝখানে কি দিতে হয় সব যোগ দিতে হয়, তাই তো? তাহলে এই 4টা নিয়ে নিলে, এই 4টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে 1 2, তাহলে কটা শূন্য হবে চারের পাশে একটা দুটো, তাহলে এখানে কটা দুটো, পরিষ্কার? এইবার এই শূন্য, এটা তো হয়ে গেছে, এবার এইটা, তাহলে এই শূন্য নিয়ে নিলে এর পাশে কটা ঘর ফাঁকা পড়ে আছে একটা, তাহলে এখানে কটা শূন্য হবে একটা। এই 9 নিয়ে নিলে এর পরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে একটাও শূন্য হবে না। বোঝা গেল? আশা করি বোঝা গেল, ধরে নিচ্ছে। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, তাই তো? তাহলে কথায় কিভাবে লিখবো, স্থানীয় মান মানে কি ঘর ফুল নিতে হবে, তাহলে এটা কি 4 শতক 0 দশক 9 একক, তাহলে কি লিখবে 4 শতক 0 দশক 9 একক, তাহলে ওইটাই লিখে দিই তাড়াতাড়ি। আর কথায় মানে কি বানান করে লেখা, এটা বোঝা গেল। তাহলে কিভাবে লিখলাম 4 শতক 0 দশক 9 একক, এইটা কি স্থানীয় মানে, পুরোটা বললে কি স্থানীয় মানে। আর আর এটা কি 4 শত কি, এটাকে তোমরা কিভাবে পড়ো 4 শত, তাই তো? আর শূন্য থাকলে বললাম ধরতে হয় না, তাহলে 4 শত কত, এটা 9, 4 শত 9, তাহলে এখানে কথায় কিভাবে লিখবো 4, কথায় মানে কিন্তু বানান করে লেখা, তাহলে 4 শত 9, তাই তো? তাহলে বানান করে লেখা, কথায় মানে কি বানান করে লেখা, আর কি স্থানীয় মান মানে কি ঘরগুলো সব নিতে হবে, পরিষ্কার? আর কথাই বললে বানান করে প্রচলিত ভাষায় যা বলে সেইটা লিখতে হয়, তাই তো? তাহলে এটা বোঝা গেল। 10-এর দাগ, এই 9-এর দাগ নেওয়া যাক, এটাই আজকের লাস্ট অঙ্ক। এইটা দেওয়া আছে কি বলছে 759, তাই তো? তাহলে এইটাকে যদি আমি কোনো, আমাকে কি আগে যে অঙ্কে লিখতে হবে, তাহলে এটা অঙ্কে কিভাবে লিখতে হবে, এইটা করতে গেলে কি তোমাকে ঘর জানতে হবে, তাহলে ঘরগুলো কি কি আছে একক, তারপর কি দশক, তারপর শতক, তাই তো? বুঝতে পারছো আশা করি, একক দশক শতক, এই পর্যন্ত পরিষ্কার? এবার এখানে কিন্তু লক্ষ্য করার বিষয় দেখো, এখানে কি বলছে শত, তাই তো? তাহলে শত মানে কি শতকের ঘর, তাহলে শতকের ঘরে কত বসত বলছে 7, তাহলে শতকের শত মানে কি শতক, তাহলে শতকের ঘরে কত বসবে 7, বুঝতে পারো না? আরেকবার বলে দিই, কি কি ঘর আছে একক দশক শতক লিখলাম আগে, এইবার কি এটা শত, তা শত মানে কিসের ঘর শতক, তা শতকের ঘরে কত বসত বলছে 7, দিলাম বসিয়ে, এটা তো হলো। এবার এটা কত 59, তা 59 ক 10 কয় হয়, তোমরা কি পড়ো 5 10 9, 59-এর কি বলো 5 10 9, তাই তো পড়ো 5 10 9 কত 59, তাহলে 59 মানে এইটা, তাহলে 5 10 9, তাই তো? তাহলে এই 10-এর ঘরে কত বসবে 5, তো এর মধ্যে 10 কোনটা এই তো, তাহলে 10-এর ঘরে কত বসবে 5, পরিষ্কার? 59-এর কি বললো 5 10 9, তাহলে 5 10, তাহলে 10-এর ঘরে কত বসবে 5, তো 10 কোনটা এইটা, তাহলে 10-এর ঘরে কত বসবে 5, পরিষ্কার? এইবার এইটা তো হলো দশকের ঘর, এইবার এখানে একক, একক মানে কি বললাম একা, তাহলে এইটা নিয়ে নিলে একা কি পড়ে আছে 9, তাহলে এটা করতে হবে 9, পরিষ্কার? তাহলে এইটাকে আমরা কি লিখলাম 7 5 9, এটাকে আমরা কি আকারে লিখলাম অঙ্কে লিখলাম, তাহলে অঙ্কে মানে কি এইটা, তাহলে এটা করতে হবে 7 5 9, বোঝা গেল আশা করি কিভাবে লিখলাম? প্রথমে আগে ঘরগুলো চিনতে হবে, একক দশক শতক, তাই তো? এবার শত মানে কি শতক, তা শতর ঘরে কত বসত বলছে 7, দিলাম 7। এইবার এটা তো হয়ে গেল, এবার এইটাই যেতে হবে, তো 59-কে তুমি কিভাবে পড়ো 5 10 9, তাহলে 10-এর ঘরে কত বসত বলছে 5, তো 10 মানে কি এইটা দশকের ঘর, তাহলে 10-এর ঘরে 5, আর একা কে পড়ে আছে 9, ওই জন্য 9। আর বিস্তার করে লেখা মানে কি ভেঙে ভেঙে লেখা, তাহলে আমি প্রথমে কি নেবো অক্ষরগুলো, এই এগুলো নেবো, তাহলে 7 5 9, তাহলে তাই লিখবো, তাহলে 7 5 9, আর মাঝখানে কি দিতে হয় যোগ দিতে হয় সব, তাহলে এই 7টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে 1 2, তাহলে কটা শূন্য হবে এর পাশে দুটো। এই 5টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে একটা, তাহলে এর পাশে কটা শূন্য হবে একটা। 9-এর পাশে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই 9টা একা,
বোঝা গেল আশা করি। এবার কি বলছে, এটা তো হলো, এবার কি স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো বিস্তার করে কথায় লেখো, কথায় মানে কি বানান করে। তাহলে এটাকে তোমরা কিভাবে পড়ো, 7 শতক, 5 দশক, 9 একক। তাহলে ওইটাই লিখে নেবে তাড়াতাড়ি। তাহলে আমরা এটাকে কি লিখলাম, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো, কথায় মানে কি বানান করে লিখতে হবে। আর স্থানীয় মান মানে এই ঘর শুদ্ধ লিখতে হবে, তাই তো। তাহলে এটাকে কি বলো, 7 শতক, 5 দশক, 9 একক। তাহলে এটা তো বোঝা গেল, এটা আমি মুছে দিলাম। এবার এইটাই আসতে হবে কথায় লিখি। কথায় মানে কি প্রচলিত ভাষায় যা বলো, মানে এটা কি তোমরা কি বলো, 7 শত, 5 10 9, তাই তো। তা 5 10 9 এর ভালোবাসায় কি বলা হয়, 59। তাহলে এটা কি 7 শত 59। তাহলে কি লিখবে, 7 শত 59। পরিষ্কার। তাহলে এখান থেকে কি বুঝলাম, 7 শত 59। তাহলে এখানে তো এই পর্যন্ত করলাম। এইবার আমরা অঙ্কে, তার মানে পরীক্ষায় কিরকম ধরনের আসতে পারে, 3টে কি 4টে উদাহরণ নেবো, তারপর ভিডিওটা শেষ। তাহলে আমরা উদাহরণগুলো আগে তুলে নিই, মুছে দিলাম। এরকমটা লিখে দেখালাম, ঠিক এই রকমটাই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে কি, 5 5 3 কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে স্থানীয় মান মানে কি বুঝলাম, প্রথমে এইগুলো নিতে হবে। আর এখান থেকে আরেকটা জিনিস বলে দেব, বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, তাই তো। একটু আগেই তোমরা জানলে। তাহলে প্রথমে আমি কি লিখবো, 5, তারপর আবার কি লিখবো 5, আবার কি লিখবো 3। আর এই মাঝখানে কি দিতে হয়, এই বিস্তার মানে কি ভাঙতে হবে। তাহলে ভাঙতে গেলে কি করতে হবে, যোগ আকারে লিখতে হবে। প্রথমে কি লিখলাম 5, তারপর 5, তারপর 3, এইবার মাঝখানে কি দেবো, যোগ। এইবার এই 5টা বাদ দিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, 1 2। তাহলে এর পাশে কটা শূন্য হবে, দুটো। এই 5টা নিচ্ছে মানে কোনটা, এইটা। তাহলে কটা শূন্য হবে, এই 5টা নিয়ে নিলে 1 2, ওই জন্য 2। এবার কি, এইটা তো হয়ে গেছে, এবার এইটাই যাবো। তাহলে এই 5 মানে কি, এই 5টা। তাহলে এই 5টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা পড়ে আছে, একটা। তাহলে কটা শূন্য হবে, 1। তাহলে এটা তো হয়ে গেল, এবার এইটাই যাবো। তাহলে 3, তাই তো। তাহলে 3-এর পর এই 3টা নিয়ে নিলে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এর পাশে কিছু হবে না। তাহলে এইটাকে কি বলে, স্থানীয় মানে বিস্তার। এইভাবে কিন্তু আসতে পারে। তাহলে এইটার স্থানীয় মানে বিস্তার করলে কিন্তু এই হবে, পরিষ্কার। এবার ধরো এই প্রশ্নটা একটু আমি অন্য, তাহলে এটা বুঝে গেল, এইরকম ধরনের কিন্তু প্রশ্ন আসবে। 2-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে এইবার কি বলছে, 5 3 5 কে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। কথায় মানে কি, আগেরটা কিন্তু ভালোভাবে বুঝিয়েছি, কথায় মানে কি বানান করে লেখা, তাই তো। তাহলে বানান করে লেখা, তাহলে স্থানীয় মানে বিস্তার করে বানান করে লিখতে হবে, তাই তো। তাহলে কিভাবে করব দেখো, তাহলে আমাকে আগে কি জানতে হবে, এই বানান করে লিখতে গেলে ঘর জানতে হবে। তাহলে এটা কি একক, এটা কি দশক, একক দশক, তারপর শতক, তাই তো। আর এইটা, এটা আগে না করে তুমি এইটাই বসিয়ে নাও, কত, 5 3 5, তাই তো, 5 3 5। এইবার এই দিক থেকে আসতে হয়, তাহলে এটা কি একক, এটা দশক, আর এটা কি শতক। এই পর্যন্ত পরিষ্কার। প্রথমে এটা লিখলাম 5 3 5, এবার কি একক দশক শতক, তাই তো। এবার এই দিক থেকে তো বসালাম। এইবার দেখো এখানে কি করতে হয়, কথায় স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখো। স্থানীয় মান মানে কি, এই পুরো ছকটা নিতে হবে, পুরো ঘরটা নিতে হবে। তাহলে এটা কি 5 শতক, 3 দশক, 5 একক। তাহলে ওইটাই লিখবো, কি লিখবো, আর কথায় মানে কি বানান করে। তাহলে 5 শতক, তাহলে লিখবে তাড়াতাড়ি, 5 শতক। এটা তো হলো 5 শতক। এবার এটা কি হবে, 3 দশক। তাহলে 3 দশক হলো। এবার এইটা কি হবে, 5 একক। পরিষ্কার। তাহলে বানান করে লিখতে হবে, কথায় মানে বানান করে লেখা, 5 একক। পরিষ্কার। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে। তাহলে 5 শতক, 3 দশক, 5 একক। পরিষ্কার। এটা তো বোঝা গেল। আরেকটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা পরের অঙ্কটা কিন্তু লিখে নিলাম। কি বলছে, 7 শতক, 5 দশক, 0 একক কে অঙ্কে লিখে। অঙ্ক মানে কি, এইগুলোর কি বলে, এইগুলোর এক একটাকে সংখ্যা বলে, আর সংখ্যা পাশাপাশি বসলে কি বলে, অঙ্ক বলে, তাই তো। তাহলে এই আকারে আমাকে কিন্তু লিখতে হবে, তাই তো। তাহলে কিভাবে করি দেখো, আমাকে কিন্তু আগে ঘরগুলো কিন্তু জানতে হবে। কি, একক, তারপর তারপর কি দশক, তারপর শতক, তাই তো। এইগুলো তো জানতেই হবে। একক, এই একক দশক শতক। এইবার এখানে লক্ষ্য করো, কি বলছে, শতক। তা শতক তো, তাহলে শতকের ঘরে কত বসত বলছে, 7। শতক তো, তাহলে শতকের ঘরে কত বসত বলছে, 7। তাহলে এই শতক ঘরে এখানে কত বসাবো, 7। পরিষ্কার। এবার এখানে কি বলছে, এটা কি দশক, তাহলে দশকের ঘরে কত বসত বলছে, কত, 5। তাহলে এখানে কত বসবে, দশকের ঘরে 5। তাহলে দশক এইটা, তাহলে এই ঘরে কত বসবে, 5। আর এখানে কি বলছে, একক, তাহলে এককের ঘরে কত বসত বলছে, 0। তাহলে এখানে কি হবে, 0।
এই তো শতকের ঘরে কত বসত বলছে 7, দিলাম বসিয়ে। দশকের ঘরে কত বসত বলছে 5, দিলাম বসিয়ে। এককের ঘরে কত বসত বলছে 0, দিলাম বসিয়ে। হলো, তাহলে এইটাই তো হলো। তাহলে এইটাকে অঙ্কে লিখে দিলাম, তাহলে এটা কত 7 5 0, এটা বোঝা গেল। আর একটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। বলছে এটাকে 8 5 3 কে কথায় লিখে, কথায় মানে এটাকে তোমরা কি বলো, যেরকম এইটাকে তোমরা কি বলো 2 10 3, কি এটা 23, তাহলে এইটা এই 23 বলো তো, তাহলে এটাকে কি বলে কথায় বলে। আর কথায় মানে কি বানান করে লেখা। তাহলে এইটা করতে গেলে তোমাকে আগে লিখতে হবে এটা, তাহলে 8 5 3 লিখলাম। তাহলে এটা কি একক দশক শতক, তাহলে লিখি আমি একক দশক, আর এটা কি শতক, তাই তো? এই পর্যন্ত পরিষ্কার? একক দশক শতক। এইবার এটাকে তোমরা কিভাবে বলো, 8 কত, এটা শত, 8 শত 5 10 3, তাই তো? 8 শত 5 10 3, তাই তো? তো এই 5 10 3 এর ভালো নাম কি 53। তাহলে 8 শত কত 5 5 10 3 কত 53, তাহলে এটাকে কি লিখবে? আর কথায় মানে কি বানান করে লেখা, তাহলে কি লিখবে 853, তাই তো? 53, তয়সি পয় পয় আকার দন্তার নয় নয় হবে 53। তাহলে কি বললাম, কথায় লেখা মানে কি শুধু কিন্তু এইগুলো নিতে হবে, পুরো ঘরটা না। স্থানীয় মান বললে কি নিতে হবে, পুরো ঘরটাকে নিতে হবে, তাই তো? আর কথায় মানে কি বানান করে লেখা। কি বললাম, এটা 8, তাই তো? 8 লিখলাম। কি জন্য বানান করে লিখছি, এই কথায় লিখতে বলেছে, পরিষ্কার? এইবার এটা কিসের ঘরে, শত, তাহলে 8 শত 5 10 3, এইভাবে বললেও কিন্তু হবে। তো ওইভাবে আমি না বলে 5 10 3 এর ভালোবাসায় কি বলে 53, তাহলে 853, এটা তো বোঝা গেল। তাহলে এইটাই কিন্তু উত্তর, 853। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে। তাহলে আর একটা নেওয়া যাক, এইটাই লাস্ট অঙ্ক, মুছে দিলাম। তাহলে আমরা এইটাই কিন্তু আজকের লাস্ট প্রশ্ন। কি বলছে, 543 কে অঙ্কে লেখো। তাহলে অঙ্ক লেখো মানে কি, আমি বলে দিয়েছিলাম এরকম ভাবে লেখা মানে কি অঙ্কে লেখা, তাই তো? তাহলে এইভাবে আমরা কিভাবে লিখবো, এই লিখতে গেলে আমাকে কি দরকার, আগে ঘর জানতে হবে। কি ঘর, একক, তারপর দশক, তারপর কি জানতে হবে শতক, তাই তো? এইগুলো তো পরিষ্কার, এগুলো কিন্তু না জানলে হবে না, একক দশক শতক, তাই তো? এবার কি বলছে দেখো এখানে, শত, শত মানে কি শতকের ঘর, এই তো শত, তাহলে শত 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 মানে কি শতকের ঘর, তাহলে শতর ঘরে কত বসবে 5, 5 তো এরকম হয় দেখতে। তাহলে শতর ঘরে কত 5, তাই শতর ঘর কোনটা এখানে, এই তো। তাহলে শতর ঘরে কত বসবে 5, দিলাম বসিয়ে। হলো। এবার এই 43, 43 মানে কি 4 10 3, 43 মানে কত 4 10 3, তাহলে 10 এর ঘরে কত বসবে, এই 10, 10 এর ঘরে কত বসবে 4, এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে। 43 মানে কত 4 10 3, তাই তো? তাহলে 10 এর ঘরে কত 4, তো 10 কোনটা এইটা, তাহলে এই ঘরে কত বসবে বল দিয়ে, কত 4। আর এই একক মানে কি একা, তাহলে একা কে পড়ে আছে, তিনটা পড়ে আছে, তাহলে এই ঘরে কত হবে 3, পরিষ্কার? বুঝতে পারো না, আরেকবার বলি। প্রথমে তোমাকে ঘরগুলো জানতে হবে, একক দশক শতক, তাই তো? এবার এখানে এই শত মানে কি শতক, তাহলে শতকের ঘরে কত বসবে বলছে 5, তাই তো? এবার এই 43 মানে কি 4 10 3, তাই লিখলাম 4 10 3। তাহলে 10 এর ঘরে কত বসবে বলছে 4, 10 মানে কি দশক, তাহলে এই ঘরে কত 4। আর একক মানে একা, তাহলে একা কে পড়ে আছে 3, তাহলে এই 3, পরিষ্কার? এবার এখান থেকে তো মানে এর পরের পৃষ্ঠারে আছে যে এখানে এইটার শতকের ঘরের প্রকৃত মান কত। প্রকৃত মান মানে এখানে যেটা থাকবে সেটাই, তাহলে এখানে কত 5, দশকের ঘরের প্রকৃত মান 4, এককের ঘরে প্রকৃত মান 3। প্রকৃত মানে যেটা থাকবে সেটাই, আর যদি স্থানীয় চাই তাহলে কি করব, এইটা তো নেবো, আর সাথে যে কটা ঘর বাকি থাকবে কি বসাবো, শূন্য বসাবো। পরিষ্কার? আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।